আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কিনা বিষয়টি স্পষ্ট করে বললে উপকৃত হব। গর্ভাবস্থা সহবাস করার ব্যাপারে এই নিষেধাজ্ঞা আছে কি? অজু করে নখ কাটলে কি অজু ভেঙে যাবে? নামাজ পড়ার সময় সব সময় মনে হয় অজু নাই, এই মুহূর্তে আমি কি করব? ঘরের তাক বা র্যাক থেকে কোরআন শরীফ নিচে পড়ে যাওয়া কি কোনো খারাপ আলামত? পাত্রী দেখতে এলে পাত্রের সাথে কথা বলার বিধান কি? এক্ষেত্রে কি কোমলতা পরিহার করতে হবে? স্বামীকে নাম ধরে ডাকা যাবে? 80 বছর বয়স হয়ে গেলে নাকি তার গুনাহ আর লেখা হয় না, এ বিষয়ে জানতে চাই। আমার ছেলের বয়স 1.5 বছর, ও ঘরের ফ্লোরে পেশাব করে। প্রশ্ন হলো, কতবার মুছলে ফ্লোর পবিত্র হয়? জানাজার পর লাশের মুখ দেখার ক্ষেত্রে ইসলাম শরিয়ার কোনো নিষেধ আছে? রুমের নিচেই বাথরুম আছে, উপরে নামাজ পড়লে কি নামাজ হবে? জীবন সঙ্গিনী কি পূর্ব নির্ধারিত? বাথরুমের ভিতরে ওযু করা যাবে কি? মৃত মানুষকে যিনি গোসল দেন তাকে কি নামাজি এবং চরিত্রবান হতে হবে, নাকি যে কেউ গোসল দিতে পারে? তাহলে আর বিলম্ব না করে চলুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি। আপনি আরশাদ জানতেছেন, গর্ভাবস্থায় সহবাস করার ব্যাপারে এই নিষেধাজ্ঞা আছে কি? গর্ভাবস্থায় সহবাস করা যাবে না এমন কোনো কথা শরীয়তে নেই। তবে গর্ভাবস্থায় সহবাস করলে যদি স্ত্রীর কোনো ক্ষতি হয় বা ক্ষতি হওয়ার বিষয়টি জোরালো থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি ভিন্ন বিষয় হতে পারে। বদির আলম আপনি জানতে চেয়েছেন, অজু করে নখ কাটলে কি অজু ভেঙে যাবে? না, অজু ভাঙবে না। আব্দুর রাজাক জানতে চেয়েছেন, ঘরের তাক বা র্যাক থেকে কোরআন শরীফ নিচে পড়ে যাওয়া কি কোনো খারাপ আলামত? ঘরের তাক বা র্যাক থেকে যদি নিচে কোরআনে কারীম পড়ে যায়, তাহলে সেটা অসতর্কতাবশত পড়ে গেছে, এটার কারণে কোনো খারাপ ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আমার কপালে দুঃখ আছে, এরকম কোনো কিছু মনে করার কোনো কারণ নেই। কারণ কোন হাদিস থেকে এরকম কোনো নির্দেশনা পাওয়া যায় না। এটি আমাদের সমাজের মানুষের একান্তই ধারণা। হাসিনা ফাহমিদা জানতে চেয়েছেন, নামাজ পড়ার সময় সব সময় মনে হয় অজু নাই, এই মুহূর্তে আমি কি করব? এটি এক ধরনের ওয়াসওয়াসাকে বা সূচিবায়ুকে খুব বেশি আমলে নেওয়া যাবে না। বরং আপনি অজু করেছেন, এরপর ওয়াসওয়াসা আসলে বুঝবেন এটা শয়তান করাচ্ছে, আপনি আপনার সালাতে কন্টিনিউ করে যাবেন। কানিস ফাতেমা মারিয়া জানতে চেয়েছেন, পাত্রী দেখতে এলে পাত্রের সাথে কথা বলার বিধান কি? এক্ষেত্রে কি কোমলতা পরিহার করতে হবে? কৃত্রিম কোমলতা তো অবশ্যই পরিহার করবেন এবং প্রয়োজনীয় কথা যেগুলো সেগুলো বলতে পারবেন। তাওহিদা সুমি আপনি জানতে চেয়েছেন, স্বামীকে নাম ধরে ডাকা যাবে? স্বামীকে নাম ধরে ডাকা যাবে, তবে সেটা যদি কোনো সমাজে অ্যালাউড হয়, স্বাভাবিক মনে করা হয়, দোষণীয় মনে করা না হয়। এটা কালচারাল বিষয় এবং সংস্কৃতির বিষয়। কোনো সমাজে কোনো সংস্কৃতিতে যেটা দোষণীয় হয় তাহলে সেটি করা উচিত হবে না, কারণ স্বামীকে সম্মান করতে হবে এবং সেই সম্মানের জায়গা থেকে মূলত যেভাবে ডাকলে তার প্রতি অসম্মান হবে না সেভাবে ডাকবেন। অতএব কোথাও নাম ধরে ডাকলে যদি অসম্মান না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। শফিউল ইসলাম জানতে চেয়েছেন, মহিলাদের জন্য রূপার গয়না বানিয়ে স্বর্ণের রং করা কি জায়েজ হবে? দয়া করে জানাবেন। জি, জায়েজ হবে। এতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমি মানুষকে ধোঁকা দিচ্ছি, এখানে আপনি কারোর হক নষ্ট করছেন না এবং এই বিষয়টি আপনার খুব স্বাভাবিক একটি বিষয়। আপনি এটা কারোর কাছে বিক্রিও করতে চাচ্ছেন না এবং কাউকে এটা দিয়ে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছেন না, এটি আপনার জন্য জায়েজ আছে বা শরীয়তের কোনো আদেশ বা নিষেধ এখানে লঙ্ঘন হচ্ছে না। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সে আলোকে এটি জায়েজ হওয়ার কথা, জায়েজ হবে। এমনি মিজানুর রহমান জানতে চেয়েছেন, 80 বছর বয়স হয়ে গেলে নাকি তার গুনাহ আর লেখা হয় না, এই বিষয়ে জানতে চাই। 80 বছর বয়স হলে গুনাহ লেখা হয় না, এটি সম্পূর্ণ মনে করা কথা। কোন হাদিসে এরকম কোনো কথা বলা নেই, বরং মৃত্যুর আগ পর্যন্তই আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ বলেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করতে থাকো। অতএব বয়স 80 না 70 এটা দেখার বিষয় না। হ্যাঁ, যদি কেউ শারীরিকভাবে অক্ষম হয়ে যান কোনো ইবাদত করতে, তখন সেটি তার জন্য আর প্রযোজ্য থাকে না, সেটি আরেক বিষয়। সঞ্জিদা আক্তার লাবনী ইসলাম জানতেছেন, আমার ছেলের বয়স 1.5 বছর, ও ঘরের ফ্লোরে পেশাব করে। প্রশ্ন হলো, কতবার মুছলে ফ্লোর পবিত্র হয়? আমি বালতিতে পানি নিয়ে পুরো ঘর একবার মুছে ফেলি, এতে কি ফ্লোর পবিত্র হবে? দেখুন, অপবিত্রতা দূর করবার জন্য কতবার ধুইতে হবে এটার জন্য কোনো সংখ্যা ঠিক করে দেয়নি যে 3 বার 5 বার 7 বার ধুইতে হবে। আমরা অনেকে মনে করি যে এতবার না ধুলে বোধহয় পাক হবে না, এটি ভুল ধারণা। বরং আপনি পেশাব যদি বাচ্চার ফ্লোরে পড়ে এবং সেটা আপনি ধোয়ার জন্য পানি ঢেলে দেন, তাহলে ইনশাআল্লাহ যথেষ্ট হবে। আপনি বালতি দিয়ে 1 বালতি পানি যদি সেটা দিয়ে ধুয়ে ফেলেন, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সেটা পাক হয়ে যাবে। আর এর পাশাপাশি যদি সেটা শুকিয়ে যায় এবং তার কোনো আলামত না থাকে, অর্থাৎ গন্ধটাও না থাকে, চলে যায় একেবারে, তাহলে সেক্ষেত্রে সেটি পাক হয়ে যাবে। যেহেতু এটা আপনার কাপড় চোপড়ের মতো এমন কোনো বস্তু না যে বস্তুটাকে ধোয়া যায়, তো এই জাতীয় বস্তুতে যদি নাপাক লাগে এবং তার আলামতটি ধীরে ধীরে ঘষতে ঘষতে বা নানা কারণে চলে যায়, তাতেও কিন্তু সেটা পাক হয়ে যায়। আর এমনের সচরাচর সাধারণ নিয়ম হলো যে সেটাতে নাপাক লাগলে পানি ঢেলে দিবেন, দিলে ইনশাআল্লাহ সেটি পাক হয়ে যাবে। সুজন প্রামাণিক আপনি জানতেছেন, রুমের নিচেই বাথরুম আছে, উপরে নামাজ পড়লে কি নামাজ হবে? জি, রুমের নিচে বাথরুম থাকলে উপরে নামাজ পড়লে নামাজ হবে। এমনি রাকিব জানতেছেন, মৃত ব্যক্তিকে দাফন করার সময় বাঁশের মাচা ব্যবহার করা হয়, বাঁশের মাচা না থাকলে কি অন্য কিছু দিয়ে বানানো মাচা ব্যবহার করা যাবে? অবশ্যই যাবে। আপনি কিসের মাচা ব্যবহার করবেন এটা একান্তই আপনার ব্যাপার। আজকে আমরা যে বাঁশ ব্যবহার করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা আরবে তো এ ধরনের বাঁশ
হয়তো ছিল না তখন। অতএব আপনি অন্য কোনো গাছ বা প্লাস্টিকের কোনো কিছু দিয়ে যদি মাছ ব্যবহার করেন তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। শফিক বিন ফিরোজ জানতে চেয়েছেন, জানাজার পর লাশের মুখ দেখার ক্ষেত্রে ইসলামী শরিয়ার কোনো নিষেধ আছে? পুরুষদেরকে নারীদেরকে দেখতে পারেন, এক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। রিফাত জানতে চেয়েছেন, জীবন সঙ্গিনী কি পূর্ব নির্ধারিত? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, অতএব এই বিষয়টিও পূর্ব থেকে নির্ধারিত আছে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব উত্তম জীবন সঙ্গী বা সঙ্গিনী পাওয়ার জন্য, সেটি ভিন্ন বিষয়। আর তাছাড়া কিছু তাকদীরের কিছু অংশ বা কিছু বিষয় আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করার অপশন রেখেছেন, যেটাকে তাকদীরে গায়রে মুবরাম বলা হয়। তাহমিনা আমি জানতে চেয়েছেন, মৃত মানুষকে যিনি গোসল দেন তাকে কি নামাজি এবং চরিত্রবান হতে হবে নাকি যে কেউ গোসল দিতে পারে? না, এর জন্য নামাজি বা চরিত্রবান হওয়ার কোনো শর্তযুক্ত বিষয় নয়, বরং যে কেউ গোসল দিলে গোসল আদায় হয়ে যাবে। আলম সরকার জানতে চেয়েছেন, আমার ঋণ অনেক বেশি, যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করছি এবং দিচ্ছি, আল্লাহ না করুন এখন যদি আমার মৃত্যু হয় তাহলে আমি কি করব? আমার যে সম্পদ আছে তাতে ঋণ শেষ হবে না, এখন আমার করণীয় কি? আপনার সম্পদ যেটা আছে সেটা বিক্রি করে আপনাকে ঋণ পরিশোধের চেষ্টা করতে হবে। আমাদের সমাজে অনেক ভাই বোন আছেন যে নিজের সম্পদ যা আছে, জমি জমা, এগুলো রেখে তিনি চান যে তার উপার্জনের টাকা দিয়ে ঋণ পরিশোধ করতে। এটি সম্পূর্ণ ভুল প্রক্রিয়া। এর মাধ্যমে আপনি দায় মুক্ত হতে পারবেন না আল্লাহ তাআলার কাছে। আপনার সাধ্যের যা আছে সবগুলো বিক্রি করে ঋণ পরিশোধের চেষ্টা করতে হবে, কারণ ঋণ পরিশোধ করা আপনার জন্য ফরজ, বান্দার হক। এই ফরজ আদায় করার ক্ষমতা যদি আপনার থাকে, জমি জমা থাকে, আপনার আরও স্থাবর অস্থাবর সম্পত্তি থাকে, সেগুলো সব বিক্রি করে হলেও আপনাকে ঋণ পরিশোধ করার চেষ্টা করতে। আপনি যদি বলেন যে তারপর আমি খাবো কি, আপনি খাওয়ার জন্য চাকরি করবেন, অন্য চেষ্টা করবেন, অন্য কাজ করবেন, কিন্তু আপনার সাধ্য অনুযায়ী ঋণ পরিশোধের চেষ্টা করতে হবে। এই সবগুলো করার পরও যদি আপনার ঋণ পরিশোধ করা সম্পূর্ণ করা না যায়, তাহলে প্রাপকদের কাছে আপনি আপনার অপারগতা প্রকাশ করে ক্ষমা চাইবেন, অন্যদের কাছ থেকে যাকাত আপনি চাইতে পারেন এবং আপনার চেষ্টার সবটুকু আপনি করবেন। এরপরে যদি করতে না পারেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে ঋণ মুক্ত করার জন্য আপনার যদি নেক আমল থাকে, সেভাবে তাকওয়া থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ঋণ মুক্ত করবেন। এবং বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় আল্লাহর প্রিয় বান্দারা কোনো কারণে ফেসে গেলে পাওনাদারদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পাওনাদারদেরকে সন্তুষ্ট করবেন বিশেষভাবে। অতএব আপনার সেই দিকটাকে জোর দিতে হবে যদি আপনার সাধ্যের সবগুলো শেষ করে ফেলেন। মোহাম্মদ ফজলে আলী জানতেছেন, পাগড়ি পরিধান করে নামাজ পড়ার কোনো ফজিলত আছে কি? পাগড়ি পরিধান করে সালাত আদায় করলে 70 গুণ সওয়াব, এরকম একটা হাদিসের কথা পাওয়া যায়, কিন্তু হাদিস আমি যতটুকু জানি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। রাকিব শাহান জানতে চেয়েছেন, গ্রামে একটা কথা প্রচলিত আছে জানাজার নামাজে কাতার বেজোড় হতে হবে, এটা কি সঠিক? না, এরকম কোনো কথা নেই যে কাতার বেজোড় হতে হবে, জোড় হলেও কোনো অসুবিধা নেই। শাহানা আক্তার জানতেছেন, আমি এবং আমার স্বামী মাঝে মাঝে একসাথে নামাজ পড়ি, আমাদের কি দুজনে জামাত পড়তে হবে? একসাথে নামাজ পড়লে একই নামাজ যদি পড়েন তাহলে জামাতে পড়াই ভালো। স্বামী সামনে দাঁড়াবেন, স্ত্রী পেছনে দাঁড়াবেন। ইসলামিক পোস্ট আইডি থেকে জানতেছেন, বাথরুমের ভিতরে ওযু করা যাবে কিনা? এই বিষয়ে আমরা আগে বলেছি, ওযুতে শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। বাথরুমের ভেতরে যদি বাথরুমের যে প্যান বা কমোড, এটা আর টেপ, এই দুইটা মাঝে কোনো পার্টিশন না থাকে, তাহলে একই জায়গায় থাকলে সেখানে আল্লাহর নাম নেওয়াটা অনুচিত, অনুত্তম কাজ, অপছন্দনীয় কাজ। সেজন্য বাহির থেকে বিসমিল্লাহ বলে আপনি ওযু শুরু করে তারপরে ভেতরে গিয়ে পাওটা ধুলেন, সেটা ঠিক আছে। অথবা বাথরুমে ওযু করলেন কিন্তু বিসমিল্লাহটা মনে মনে বললেন, এই দুইটা কোনো একটা আপনি করতে পারেন। সাদিয়া মাহজাবিন আপনি জানতে চেয়েছেন, আর্টিফিশিয়াল মেহেদি লাগালে ওযু হবে কিনা? বিষয়টি স্পষ্ট করে বললে উপকৃত হব। আর্টিফিশিয়াল মেহেদি লাগালে ওযু হবে কিনা এ বিষয়ে আমাদের একটি উত্তর এর আগে আমরা করেছি। সে উত্তর আমরা বলেছি যে আর্টিফিশিয়াল মেহেদিতে ব্যবহার করার পর যদি আমাদের ত্বকের উপর আলাদা কোনো স্তর পড়ে যায়, যেটি পরবর্তীতে খসে পড়ে, তাহলে সেই ক্ষেত্রে সেই রকম মেহেদি ব্যবহার করলে ওযু হবে না। এবং তার কারণ হিসেবে আমরা বলেছিলাম যে যেহেতু একটা স্তর পড়ে যায়, তার উপরে পানি যায়, অতএব ওযু হচ্ছে না, বিষয়টি এরকম। কিন্তু এ বিষয়ে আমরা বিভিন্ন ভাইদের সহযোগিতায় আরও গভীরভাবে পর্যালোচনা করার সুযোগ পেয়েছি এবং তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের আগের দেয়া উত্তরটি সঠিক ছিল না, যার কারণে আমাদের আগের দেয়া উত্তরটি আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং নতুন করে আমরা বলছি যে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে ইনশাআল্লাহ ওযু হবে। আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করার পর আমাদের যে ত্বকের উপর থেকে খসে পড়তে দেখি আমরা, এটা আসলে মেহেদি নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ এবং বিভিন্ন ওলামা একরাম যারা অনুসন্ধান করেছেন, তাদের বক্তব্য, তাদের আর্টিকেল এবং তাদের অনুসন্ধানের রিপোর্টগুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে মূলত আর্টিফিশিয়াল মেহেদিতে কেমিক্যাল দেওয়া হয়। সেই কেমিক্যালের কারণে অ্যাসিড টাইপ কিছু থাকে, এগুলোর কারণে মূলত আমাদের চামড়ায় যেখানে একটু বেশি পড়ে সে অংশটাতে চামড়া আসলে খসে পড়ে যায়। এখানে ওই চামড়ার উপরের যে চামড়া খসে পড়ে বলতে চামড়ার যে উপরে আপনার সূক্ষ্ম স্তর বা লেয়ার আছে সেটা খসে পড়ে। এখানে খসে পড়ে এটা যে মেহেদির আবরণ বা মেহেদিটাই খসে পড়া বিষয়টি সেরকম না। মেহেদিটা কালার হয়ে আমাদের শরীরের সাথে মিশে যায়। আর খসে পড়া বিষয়টা হলো
আমাদের চামড়ার উপরের সেই সূক্ষ্ম লেয়ারটা। অতএব আমরা আগে যেটি মনে করেছি সে ধারণাটা আমাদের ভুল ছিল, বিধে আমরা প্রত্যাহার করেছি সেটিকে, এবং আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে ওযু হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, যদি তার মাধ্যমে উপরে আলাদা কোনো প্রলেপ বা স্তর পড়ে যাওয়াটা প্রমাণিত না হয়। এটা বিভিন্ন ভাবে পরীক্ষা করা যেতে পারে। ধরুন একটা কাগজে আপনি লাগানোর পরে সেখানে আলাদা কোনো স্তর হচ্ছে কিনা আপনি দেখলেন, নাকি শুধুমাত্র কাগজের এপিটোপিট কালার হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে এটাকে পরখ করা যেতে পারে, অথবা আমরা পরখ করার চেষ্টা করব। এরপরে শুভ্র মোহাম্মদ সোহাগ আপনি জানতে চেয়েছেন, পুরুষদের হাঁটুর উপর কাপড় তোলা কি নিষেধ? আমি প্যান্ট পরে ফুটবল খেলি, প্যান্ট হাঁটুর উপর পর্যন্ত থাকে, এদিকে আমার গুনাহ হবে? আমি শুধু খেলার সময় প্যান্ট পরি, বাকি সময় স্বাভাবিক পোশাক পরি। ভাই শুভ্র, হাঁটুর উপরের অংশ অর্থাৎ রান, এটা যেহেতু সতর অন্তর্ভুক্ত, সেজন্য আপনার জন্য উচিত হবে 3/4 প্যান্ট পরে আপনি এক্সারসাইজ করা বা খেলাধুলা করা, শরীয়ত গ্রাহ্য বা শরীয়ত যে অ্যালাউ করেছে সে খেলাধুলা করা। কিন্তু আপনি যদি হাফ প্যান্ট পরে যদি আপনি খেলাধুলা করেন তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই আপনি গুনাহগার হবেন।